মুখ্যমন্ত্রী ঘোষণার পরই সীমান্ত সুন্দরবনে ভূমিহীন 813 জনের হাতে পাট্টা তুলে দিল প্রশাসনিক কর্তারা। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনের 10টি ব্লকের সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, বসিরহাট উত্তর সহ বিভিন্ন ব্লকের যাদের জমি ছিল না, খোলা আকাশের নিচে বাস করতেন দীর্ঘদিন ধরে, বামফ্রন্টের আমলে বঞ্চিত ছিল। একাধিকবার আবেদন করেও তারা জমির পাট্টা পায়নি। এবার বাসস্থানে জায়গা পেলেন। মুখ্যমন্ত্রী বর্ধমানে প্রশাসনিক সভা করার পর উদ্যোগী হলো বিভিন্ন জেলায় জমির পাট্টা তুলে দেওয়ার কর্মসূচি নেয়। উপস্থিত ছিলেন বসিরহাট পুলিশ জেলা পুলিশ সুপার ডক্টর হোসেন মেহেন্দি রহমান, অতিরিক্ত জেলা শাসক সামিউল আলম, উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও বনভূমি কর্মাধ্যক্ষ এটিএম আব্দুল্লাহ রনি, হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল্লাহ গাজী, বনভূমি কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মন, বিভিন্ন ব্লকের বিডিও, বসিরহাট, বাদুরিয়া, টাকি পৌরসভার চেয়ারম্যান, মহকুমা 7 জন বিধায়ক সহ প্রশাসনিক কর্তারা। এদিন বসিরহাট রবীন্দ্র ভবনে মুখ্যমন্ত্রী ভার্চুয়াল সভা শোনার পর তার নির্দেশে ভূমিহীনদের মঞ্চে তুলে ফুল, মিষ্টি, পাট্টা দিয়ে তাদেরকে শ্রদ্ধা জানিয়ে জমির পাট্টা তুলে দেন। পেয়ে রীতিমতো খুশি ভূমিহীনরা। ভালো লাগছে, অনেক দিনের আশা ছিল, আমাদের খুবই ভালো লাগছে। আগে খুবই খারাপ অবস্থায় ছিলাম, মানে এটা যে অভিযোগ হচ্ছিল না সেটা আমরা খুব চিন্তায় ছিলাম আর কি, যে এবারে এটা হয়ে আমাদের খুবই মনটা একটু হালকা হলো। সবাইকে ধন্যবাদ, মমতাদিকে ধন্যবাদ আমাদের এটা হওয়ার জন্য। পাট্টাটা পেয়ে আমরা খুব উপকৃত হয়েছি। ব্যুরো রিপোর্ট, দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।